নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সদ্য উদ্বোধন হওয়া একটা নতুন মন্দির। এই মন্দিরের গঠনশৈলী এবং কারুকার্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এটি একটি কালী মায়ের মন্দির। মন্দিরের খোঁজ আমি রিসেন্টলি পেয়েছি, তাই ঠিক করলাম দেরি না করে চলে যাওয়া যাক এই মন্দিরটিতে। কোন মন্দিরে যাচ্ছি? আজকে যাচ্ছি নগরৌকড়া কালীবাড়িতে। আর এই মন্দিরে কিন্তু ভক্তদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। এই মন্দিরে আপনারা কি করে যাবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কোন কোন দিন ভোগ প্রসাদ বিতরণ করা হয়, সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক নগরৌকড়া কালীবাড়িতে। বর্তমানে দাঁড়িয়ে আছি হাবড়া স্টেশন। আপনারা শিয়ালদহ বা দমদম থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে চলে আসতে পারেন হাবড়া স্টেশনে। এবার স্টেশন থেকে কি করে বেরোবেন, কোথায় যাবেন সেটা চলুন আপনাদের দেখিয়ে দিই। তো এই হলো হাবড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার, তার সামনে দিয়ে বেরিয়ে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটলে পড়বে মেন রোড। মেন রোডে উঠে আপনাদের অটো ধরতে হবে। চলে এসেছি মেন রোডে। মেন রোডের সামনেই দেখতে পাচ্ছেন স্টাইল বাজার রয়েছে। স্টাইল বাজারের সামনে থেকে এই অটোগুলো ছাড়ে। তো 30 মিনিটের ব্যবধানে আমি পৌঁছে গেছি নগরৌকড়াতে। অটোতে আপনার সময় লাগবে 30 মিনিট আর ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। তো এটা হলো নগরৌকড়া অটো স্ট্যান্ড। এখানে আপনাদের নামতে হবে। এখানে নেমে আপনাদের সোজা এই রাস্তাটা ধরতে হবে। আর ফেরার সময় আপনারা এখান থেকে অটো পেয়ে যাবেন হাবড়া ফেরার জন্য। দুপা আসার পর ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প পড়বে, একে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবেন। নগরৌকড়া অটো স্ট্যান্ডটা ছিল এই সাইডে। অটো স্ট্যান্ড থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথে রাস্তার ঠিক পাশেই পড়বে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ নগরৌকড়া শ্রী শ্রী কালী মাতার মন্দির। এটি হলো মন্দিরের সামনের অংশ। মন্দিরটা কিন্তু বেশ বড়, এখন বন্ধ আছে, বিকেল 4টে থেকে খুলবে। আর এপাশে লেখা রয়েছে স্থাপিত 1956 সালে। মন্দিরের সামনের দেওয়ালে কিছু দেবদেবীর মূর্তি গড়া আছে। জুম করে আপনাদের দেখাচ্ছি। একদম মাঝখানে আছে মা কালীর একটি মূর্তি, এই যে। আর মা কালীর এই মূর্তির ডান পাশে আছেন দেবাদিদেব মহাদেব এবং বাঁ পাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি। আর এই পুরো মন্দিরটার সামনের অংশ বা সামনের দেওয়ালটা খুব সুন্দর কারুকার্যে ভরপুর, খুব সুন্দর। মন্দিরে প্রবেশের জন্য 3টি প্রবেশদ্বার আছে। আর এদিকে প্রবেশদ্বারের সামনে একটা প্লাকার্ড লাগানো আছে, সেখানে অনেক নিয়ম কানুন লেখা আছে। তো চলুন একবার পড়ে নিই। তো এখানে লেখা আছে মন্দিরের কিছু নিয়মাবলী। মন্দিরটি সকাল 8টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। আর প্রতিদিন সকাল, দুপুর, বিকেল আর রাত্রে ভোগ নিবেদন করা হয়। কিন্তু যারা ভক্তরা আছেন তারা কিন্তু প্রসাদ পাবেন শুধু শনিবার। তার জন্য আগের দিন অর্থাৎ শুক্রবার এসে 51 টাকার বিনিময়ে কুপনটা সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আর কিছু নিয়মাবলী আছে, এখানে পজ করে দেখে নিতে পারেন। নবনির্মিত এই কালী মন্দিরের ঠিক পাশে এখানে একটা ঘর তৈরি করা হয়েছে। এখান থেকেই আপনাদের প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হবে। আপাতত এটা তৈরি করা হচ্ছে। কুপন কিন্তু বর্তমানে মন্দিরের ভিতর থেকেই দেওয়া হচ্ছে। একবার মন্দিরের পাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই দেখুন, বিশাল বড় নাট মন্দির আর অনেক সুন্দর কারুকার্য করা আছে। তো এখন দেখাবো না, যখন মন্দির খুলবে তখন আপনাদের ভালো করে দেখিয়ে দেবো মন্দিরটা কতটা বড়। একটা জিনিস দেখলে বুঝতে পারবেন, সামনে কিছু দর্শনার্থী দাঁড়িয়ে আছেন, তাদের আকার কতটা ছোট লাগছে দেখুন। মন্দিরটা প্রায় দোতলা সমান উঁচু হবে, দোতলার থেকে একটু বড়। আর চওড়ার দিক থেকে কিন্তু বিশাল বড়, ভিতরে বিশাল বড় একটা নাট মন্দির আছে, ঠিক আছে।
তো ঘড়ির কাঁটায় এখন বাজে 2:23, 4টের সময় খুলবে, তো 2 ঘন্টা মতো ওয়েট করতে হবে, কিছু করার নেই। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী। তো ঘড়ির কাঁটায় বেজে গেছে বিকেল 4টে, আর মন্দিরের যে প্রধান দুয়ার সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। বর্তমানে প্রবেশ করে গেছি মন্দিরের একদম ভিতরে। সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে মূল গর্ভগৃহ, একটা ভিত্তিপ্রস্তরের উপরে মূল বেদি বা মূল গর্ভগৃহ প্রতিষ্ঠিত। গর্ভগৃহের সামনে যাব, দেবদেবী দর্শন করাবো, কিন্তু তারও আগে মন্দিরের আশেপাশে যে কারুকার্য বা যে সমস্ত বিগ্রহগুলি আছে সেগুলো আগে আপনাদের দর্শন করে দিই, চলুন। সবার প্রথমে চলুন যে গর্ভগৃহ তার বাঁ পাশে যে দেওয়ালটা সেখান থেকে শুরু করি। তো সবার প্রথমে আছে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। অপূর্ব সুন্দর করে এই ভাস্কর্য তৈরি করা হয়েছে। এটা দূর থেকে দেখলে মনে হচ্ছে চিত্র, বাট চিত্র নয়, এটি কিন্তু ভাস্কর্য। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতাই, তোমার কৃপায় জলুক। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের ঠিক পরেই এক এক করে শ্রীকৃষ্ণ সম্পর্কিত সমস্ত কাহিনী তুলে ধরা হয়েছে এই ভাস্কর্যগুলি বা মূর্তির মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে শুরু করে তার বড় হয়ে ওঠা প্রত্যেকটা দৃশ্য কিন্তু এরকম ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা। প্রথমে রয়েছে শ্রীকৃষ্ণের আবির্ভাব, তারপরে আছে শ্রীকৃষ্ণের বাল্যকালে যে মাখন চুরির ঘটনাটা, সেটাও কিন্তু ফুটিয়ে তোলা। ঘটনা আমরা সকলেই জানি, শ্রীকৃষ্ণের কালিয়া নাগ দমন। এই যে তারপরে গৌমাতার সাথে তিনি বসে আছেন, এখানে আছেন শ্রী শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ। তারপরে আছেন শ্রীকৃষ্ণের কংসবধ। প্রেমের সাগরে ডুব দিতাই, তোমার কৃপায় জলুক আলো, মনের মন্দিরে শান্তির পালো। শ্রীকৃষ্ণের এই ঘটনাবলীর পরে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বিগ্রহ। নিচে লেখা আছে নীলাচলে মহাপ্রভু, আর উপরে দেখতে পাচ্ছেন রয়েছে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা। তার পিছনেই রয়েছে পুরীর জগন্নাথ মন্দির। মনের মন্দিরে শান্তির পালো। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে বিগ্রহ, তার ঠিক পাশে রয়েছে মহাদেবের একটি সুবিশাল বিগ্রহ। নিচে লেখা আছে মা গঙ্গার মর্তে অবতরণ। এই যে जटाटवी गव्जलप्रवाह पावितस्थले, गलेवलम्ब्य लम्बितान्, भुजङ्गतुङ्गमालिकां দিয়ে প্রবেশ করে পিছনের দিকে দেয়ালে যখন তাকাবেন তখন দুটি মূর্তি দেখতে পারবেন। একটি মূর্তি আপনাদের দেখালাম, আর এ পাশে রয়েছেন নটরাজের মূর্তি। এই দেখুন, আর প্রত্যেকটা মূর্তি কিন্তু বেশ বড়। এতক্ষণ আপনাদের দেখালাম গর্ভগৃহের পাশে থাকা এক পাশের দেওয়াল। এবার চলুন আরেক পাশের দেওয়ালে কি কি বিগ্রহ আছে সেগুলো আপনাদের দর্শন করিয়ে দিই। গর্ভগৃহের বাঁ পাশের দেওয়ালে ছিল শ্রীকৃষ্ণ সম্পর্কিত সমস্ত কাহিনী, আর গর্ভগৃহের ঠিক ডান পাশে আছেন আমাদের হিন্দু শাস্ত্রের যে 10 মহাবিদ্যার 10 বিদ্যা বা 10 দেবী আছেন তাদের বিগ্রহ একদম উপরে সারিবদ্ধভাবে তারা আছেন। আর এই বিগ্রহগুলো দেখাবো, কিন্তু তার আগে একদম শুরুতেই আছেন শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ। সবার প্রথমে আছেন মা কালী, তারপরে আছেন মা তারা, তারপরে আছেন মা মাতঙ্গিনী, এই দেখুন, তারপরে আছে মা কমলা, তারপরে আছেন মা ভুবনেশ্বরী, তারপরে আছেন মা ভৈরবী,
তারপরে আছেন মা ষোড়শী বা মা ত্রিপুরেশ্বরী, তারপরে আছেন এক এক করে মা ছিন্নমস্তা, মা ধূমাবতী এবং মা বগলা। এপাশে আপনাদের দেখালাম 10 মহাবিদ্যা, 10 বিদ্যা বা 10 দেবী। তার ঠিক পাশেই আছে অনবদ্য অসাধারণ এই মা দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির। মাঝখানে বিরাজ করছেন মা ভবতারিণী, তার ডান পাশে আছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং বাঁদিকে আছেন মা সারদা দেবী। আর দক্ষিণেশ্বরের যে মন্দিরটা সেটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। করেছি অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, এক পাশের দেওয়ালে আছে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, তার ঠিক সামনেই বিরাজ করছেন মা কালী, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। অপূর্ব দৃশ্য। তো এই তো ছিল মন্দিরের সমস্ত সৌন্দর্য। এবার চলুন যে গর্ভগৃহ আছে তার সামনে যাওয়া যাক এবং দেবদেবী দর্শন করা যাক। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম দুলাল চক্রবর্তী। এটা 26শে নভেম্বর উদ্বোধন হয়েছে। তো উদ্বোধনটা করেছেন আমাদের বেলুড় মঠ থেকে মহারাজ এসছেন, ঈশ্বরের ঠাকুরমশাই এসছেন। বা এটা প্রথম থেকে বলতে গেলে আমাদের প্রথম ছিল টিনের ঘর, বা তার আগেও হয়তো ছিল। 70 বছরের পুরাতন মন্দির। আদাদা অঞ্চলের মানুষের সহযোগিতায়, বিশেষ করে আমাদের দাদা চঞ্চল দাদা উদ্যোগে এই মন্দিরটা হয়েছে। 2 কোটি টাকা ব্যয় করে এই মন্দিরটা করেছে। তো এখন এটা উদ্বোধনের পরের থেকে যেটা আমরা নিত্য পালন করে থাকি, দৈনিক অন্নভোগ হয়, অন্নভোগের যে প্রসাদ বিতরণ হয়। আর শুক্রবার দিন আমরা ভোগের কুপন দিয়ে থাকি 50 টাকা করে, আর বাড়িতে নিয়ে গেলে 60 টাকা করে। এখন বর্তমান সেই পর্যায়ে আছে। 200-300 করে প্রতিদিন, প্রতি শুক্রবার আর শনিবার ভোগগুলো দেওয়া হয়। আচ্ছা, মায়ের যে বিগ্রহ এটা কি একই আছে না নতুন করে? না, মা কোনো দিন পাল্টানো যায় না। এটা গর্ভধারিণী হোক আর যাই হোক, এটা আমাদের মতের ব্যাপার। জানি না ধর্মের দিকে কি আছে। প্রথম থেকে যেটা ছিল পাথরের সেটাই আছে। আর মহাদেব? হ্যাঁ, মহাদেব, রাধা গোবিন্দ, পঞ্চতত্ত্ব সবই পাথরের। এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, লক্ষ্মীনারায়ণ পুজো হয়। তিথি লগ্নে যে সমস্ত তিথি লগ্নে পুজোগুলো করতে হয় সেগুলো সবই করা হয়। গর্ভগৃহের সামনে যে নাট মন্দিরটা আছে এটি কিন্তু বেশ বড়। একসাথে প্রচুর সংখ্যক ভক্ত একসাথে দাঁড়িয়ে বা বসে দেবদেবী দর্শন করতে পারবেন। আর এতক্ষণ আমি ছিলাম নাট মন্দিরে, এবার আমি চলে এসেছি গর্ভগৃহের একদম সামনে। আর এখান থেকে পুরো মন্দিরটা দেখতে না জাস্ট অসাধারণ লাগছে। তো সবার প্রথমে মাকে দর্শন করে নিই। 3টি গর্ভগৃহ আছে, আগেই বললাম। মাঝখানে বিরাজ করছেন মা কালী, এপাশে আছেন বাবা মহাদেব, আর এপাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। তো চলুন আগে মাকে দর্শন করি। মা যে বেদিতে বিরাজ করছেন সেই বেদিটি কিন্তু এক কথায় অপূর্ব। দেখুন, আমি একবার জুম করছি। মায়ের গাত্রবর্ণ নীল বর্ণের। মা এখানে চতুর্ভুজা বিরাজ করছেন মহাদেবের উপরে। যে বেদিটি আছে সেই বেদিটি কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে। মায়ের মুখটা একবার দেখুন, কি মিষ্টি, অপূর্ব। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্পতরু। মায়ের যে গর্ভগৃহ তার ঠিক পাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। আর এখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহের সাথে আছেন পঞ্চতত্ত্ব। অপূর্ব সুন্দর দেবী এই রাধাকৃষ্ণের এই বিগ্রহ কিন্তু। আর এই বিগ্রহগুলি পাথর দ্বারা নির্মিত। মা কালীর গর্ভগৃহের ঠিক ডান দিকে আছেন বাবা মহাদেব। আর মহাদেবের এই যে বিগ্রহটি দেখছেন এটি কিন্তু দেয়ালে রয়েছে। আর তার ঠিক সামনেই আছে একটি শিবলিঙ্গ। সম্ভ্রম প্রমন্নিলিম্পনঝরি বিলোল
रुचिवल्लरी विराजमानमूर्धनि खगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोर चंद्रशेखर। আচ্ছা, এই যে গর্ভগৃহ দেখছেন, গর্ভগৃহের চারিপাশে কিন্তু একটা প্যাসেজ আছে প্রদক্ষিণ করার জন্য। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন, এই দেখুন। তো অনেক ভক্তরা আসছেন এখানে এই গর্ভগৃহকে প্রদক্ষিণ করছে। দিনের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি, রাতের আলোয় কতটা সুন্দর লাগবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো, শুধু একটু সময়ের অপেক্ষা। তো ঘড়ি কাটা এখন বাজে বিকেল 5:20 আর মন্দিরের সমস্ত লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। মন্দিরের সামনের দিকে যে দেবদেবী আছে তার সামনে একটা করে লাইট দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে। মন্দিরে যদি ভিতরটা বলি, ভিতরটা কিন্তু আগেই দেখিয়েছি। উপরের দিকে এরকম খুব সুন্দর লাইট দেওয়া আছে আর মাঝখানে রয়েছে একটা বড় ঝাড়বাতি। আর যেহেতু গোটা মন্দির এরকম পাথর দিয়ে বাঁধানো, সেই জন্য কিন্তু খুব সুন্দর লাগছে গোটা বিষয়টা, খুব উজ্জ্বল। ঠিক আছে, এই ছিল নদিয়া জেলার নগরুকরা কালীবাড়ি। কেমন লাগলো এই মন্দিরটা এবং আমার উপস্থাপনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনন্দে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।